ঢেলে দেই কবি শোক একটা ভাইরাল হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা আলেমকে নিয়ে একটা কবি শোক যদি দোকানে যদি এরকম উলামায়ে কেরামদের কটূক্তি করা হয়, আজকে জুমার নামাজ থেকে ওই দোকানের মালিককে বলতেছি, তুমি যদি এটা এই নাম যদি ঢেলে দেই শোক কবি শোক এটা যদি পরিবর্তন না করো, আমরা মুসলমানেরা তোমার পিঠে চামড়া তুলে ফেলবো, ঠিক কিনা বলো? তাহিরি সে সুন্নি হতে পারে, সে একজন কোরআনের আলেম, ঠিক কিনা বলো? তাহিরি একজন আলেম কি আলেম না? যে আলেমটা আলেমকে বাংলাদেশে এবং অপমান করা হবে, এটা বাংলার মুসলমান কখনো সহ্য করবে না, ঠিক কিনা বলো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন আলেম কি আলেম না? তার বিরুদ্ধে তোমরা ঘোষণা করবা, কটূক্তি করবা, বাংলার মুসলমানের কাছে কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, এরা কখনো এগুলো মেনে নিতে পারে না, পারবে না, ঠিক কিনা বলো? আজকে উলামায়ে কেরামদেরকে নিয়ে আজকে একদল লোক আছে, একদল মুনাফিক, এরা উলামায়ে কেরামদেরকে নিয়ে খেলা করে, আছে না নাই? যেরকম আছে না নাই? যেই লোকটা সুন্নি একটা দল আছে না নাই? এই সুন্নিটা তারা মুসলমান না হিন্দু? কথা বলে না, মুসলমান হিন্দু? এরা মুসলমান না? এরা মুসলমান। যারা জামাত ইসলাম করে এরা মুসলমান না হিন্দু? যারা তাবলীগ করে এরা হিন্দু না মুসলমান? এই মুসলমান যারা কওমি এরা হিন্দু না মুসলমান? যারা চরমুনায় আছে দল করে এরা হিন্দু না মুসলমান? বাংলাদেশে ইসলাম যতটুকু দল আছে এরা মুসলমান। আর আজকে একদল লোক মুনাফিক জালেম, এরা উলামায়ে কেরামদেরকে নিয়ে ইস্যু করে, আছে না নাই? এরা উলামায়ে কেরামদেরকে নিয়ে টকশো করে, টকশো ভিতরে উলামায়ে কেরামদেরকে কটূক্তি করে, আছে না নাই? আজকে বাংলার মুসলমান তোমরা কিভাবে ঘুমিয়ে থাকো? কিছুদিন আগে একটা ওয়াজ ভাইরাল হয়েছিল, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কিনা বলেন? সেই একটা ওয়াজের ভিতরে যে কোনো কারণে হোক, মজাকের কারণে হোক আর যে কোনো কারণে হোক, তিনি বলেছেন যে ঢেলে দেই, আছে না নাই? এরকম একটা কথা বলছেন কি বলে নাই? আপনারা শুনছিলেন কি শুনেন নাই? সে একজন আলেম কি আলেম না? তাদের সাথে আমাদের কোন আকীদা নিয়ে সমস্যা থাকতে পারে, কোরআন নিয়ে কোন সমস্যা, রাসূল নিয়ে কোন সমস্যা, আল্লাহ নিয়ে কোন সমস্যা, ইসলাম নিয়ে কোন সমস্যা আছে না? তারা আমার সে একজন আলেম। আজকে কিছুদিন আগে একটা ইন্টারনেটে একটা ছবি ভাইরাল হয়েছে, কবি ঢেলে দেই কবি শোক, আছে না নাই? ঢেলে দেই কবি শোক একটা ভাইরাল হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা আলেমকে নিয়ে একটা কবি শোক যদি দোকানে যদি এরকম উলামায়ে কেরামদের কটূক্তি করা হয়, আজকে জুমার নামাজ থেকে ওই দোকানের মালিককে বলতেছি, তুমি যদি এটা এই নাম যদি ঢেলে দেই শোক কবি শোক এটা যদি পরিবর্তন না করো, আমরা মুসলমানেরা তোমার পিঠে চামড়া তুলে ফেলবো, ঠিক কিনা বলো? তাহিরি সে সুন্নি হতে পারে, সে একজন কোরআনের আলেম, ঠিক কিনা বলো? তাহিরি একজন আলেম কি আলেম না? যে আলেমটা আলেমকে বাংলাদেশে এবং অপমান করা হবে, এটা বাংলার মুসলমান কখনো সহ্য করবে না, ঠিক কিনা বলো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন আলেম কি আলেম না? তার বিরুদ্ধে তোমরা ঘোষণা করবা, কটূক্তি করবা, বাংলার মুসলমানের কাছে কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, এরা কখনো এগুলো মেনে নিতে পারে না, পারবে না, ঠিক কিনা বলো? বাংলাদেশ মুসলমান, 96% মুসলমান, মসজিদ মাদ্রাসার অভাব নাই, প্রত্যেকটা এলাকায় মহল্লায় 3-4টা করে মাদ্রাসা মসজিদ আছে না নাই? কিছুদিন পর তো বাড়ি মসজিদ হবে, ঠিক না? দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। বাংলাদেশ মসজিদ মাদ্রাসার জমিন, ঠিক কিনা বলো? এই বাংলার জমিন কোরআনের জমিন, ঠিক কিনা? এই কোরআনের জমিনে মুসলমান 96% মুসলমানদের দেশ ভাইকে তোমরা আকাম করবা, আর আমরা নামাজি কোরআন পড়নেওয়ালা উলামায়ে কেরামকে মুহাব্বত করনেওয়ালা মুসলমান যুবক, এরা আমরা হাত গুটিয়ে থাকবো, এটা কখনো মেনে নিতে হবে? মেনে নিতে হতে পারে?
আমরা এগুলো কখনো মেনে নিব না, ঠিক কিনা বলো?